আপনি জানেন কি কেন আপনার ভিডিওতে ভিউ বাড়ছে না? কেন ভিউ থেমে যাচ্ছে? এর একমাত্র কারণ এসইও। এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যা একটি ভিডিওকে সার্চ র্যাঙ্ক করাতে যথেষ্ট সাহায্য করে। যখন আপনার ভিডিওকে এসইও করবেন না, তখন আপনি প্রত্যাশিত ভিউ পাবেন না, অথবা ভিউ থেমে যাবে। আর যদি এসইও করেন, তাহলে আপনার ভিডিওর ভিউ ঝড়ের গতিতে বাড়বে। এখন প্রশ্ন হলো, এসইও কিভাবে কাজ করে? এসইও কিভাবে করব? চলুন আমি বুঝিয়ে দিচ্ছি এসইও কিভাবে কাজ করে এবং এসইও কিভাবে করবেন। এসইওর মূল টার্মসটা অত্যন্ত স্বচ্ছভাবে বোঝার জন্য ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে সাথে থাকতে হবে। আমি এ টু জেড অ অ ক খর মতো সবকিছু সুন্দর করে বুঝিয়ে দেবো, এবিসিডির মতো। তো এটা করার জন্য সর্বপ্রথম আমি একটা মেইল ওপেন করে নিচ্ছি। আমি বোঝানোর চেষ্টা করছি এসইও বেসিক্যালি কিভাবে কাজ করে। তো সর্বপ্রথম আমি একটা ইমেইল ওপেন করে নিলাম আমি আমার ল্যাপটপে। ওপেন করার পর আমি এখন এখানে লিখে সার্চ করব যে বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ। এটা আমি জাস্ট লিখব। আমি আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা কাজ করব ইউটিউব এসইও নিয়ে, আপনি কেন গুগলে আসছেন? আমি ইউটিউব এসইও নিয়ে কথা বলবো, কিন্তু এটা কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য জাস্ট আমাকে গুগলে আসতেই হলো। সর্বপ্রথম আমি লিখে সার্চ করব বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ। বাস, এখানে দেখতে পাচ্ছেন সার্চ বারে চলে এসেছে, এখানে আসলো যে বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ। এটা লিখে আমি জাস্ট সার্চ করেছি। তো সার্চ করা মাত্র এখানে দেখবেন যে একটা লিংক শো করেছে আমাদের সামনে, আরো একটা লিংক আমাদের সামনে শো করেছে। এখানে বলেছে অ্যাফোর্ডেবল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। এখানে শো করেছে বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। বাস, এরকম ভাবে শো করেছে। তো আমরা আরো কিছু লিখে সার্চ করব, তারপর আমি আপনাকে এ টু জেড সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা বেস্ট ল্যাপটপের পরিবর্তে আমরা যদি এখন লিখি যে বেস্ট টি শার্ট, বেস্ট টি শার্ট লিখে আমি এখন সার্চ করলাম। বাস, আমি এখানে লিখলাম বেস্ট টি শার্ট। তো এখন বেস্ট টি শার্ট লিখে সার্চ করা মাত্র দেখতে পাচ্ছেন এ একটা লিংক আমাদের সামনে শো করেছে, এ একটা লিংক শো করেছে, এ একটা লিংক শো করেছে, তিনটা লিংক শো করেছে। এখানে আবার বলে দিয়েছে ওরা যে 900+ বেস্ট টি শার্ট আইডিয়াস। তো এখন প্রশ্ন হচ্ছে যে এসইও কিভাবে কাজ করে, এটা আগে বোঝাচ্ছি। এটা বোঝানোর জন্য এখানে আমি গুগলে সার্চ করেছি যে বেস্ট টি শার্ট, ওরা আমাদের সামনে শো করেছে 900+ বেস্ট টি শার্ট আইডিয়াস। এখন কথা হচ্ছে এটা আমাদের সামনে শো করলো কেন? পৃথিবীতে হাজার হাজার লিঙ্ক থাকতে এই লিঙ্কটা কেন আমাদের সামনে শো করতে হলো যে বেস্ট টি শার্ট বা বেস্ট টি শার্ট কোন কোন লিঙ্ক আছে? দেখেন অসংখ্য লিঙ্ক আমাদের সামনে শো করেছে বেস্ট বেস্ট টি শার্ট নিয়ে। এখানে আবার বলেছে যে বেস্ট মেন্স টি শার্ট। তো অসংখ্য লিঙ্ক থাকা সত্ত্বেও কেন এখানে আমাকে এই জিনিসটা প্রদর্শন করালো যে বেস্ট মেন্স টি শার্ট? এই প্রশ্নটা আপনি নিজেকে করেন, এটার উত্তর আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এটার একমাত্র কারণ হলো এটা হচ্ছে গুগল মার্কেটিং এর একটা প্রসেস। তো এটা যদি গুগল মার্কেটিং এর একটা প্রসেস হয়ে থাকে, তাহলে গুগল অ্যাডস ক্যাম্পেইনে যখন এই ব্যক্তি এই টি শার্ট নিয়ে একটা অ্যাডস ক্যাম্পেইন করেছে, হ্যাঁ, তখন বাস্তবিক অর্থে এই যে লিঙ্কটা শো করেছে আমাদের সামনে যে বেস্ট টি শার্ট ফর মেন দুবাই, এটা যে শো করেছে, বিষয়টা কিন্তু এমন না যে এই লিঙ্কে ক্লিক করলে আমি যে টি শার্টগুলো পাবো সেই টি শার্টগুলোই বাস্তবিক অর্থে বেস্ট। বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে এই টি শার্ট নিয়ে যখন উনি গুগলে অ্যাডস ক্যাম্পেইন করে, তখন ওনার সাবটাইটেল, টাইটেল, ডেসক্রিপশন, হেডলাইন এই সমস্ত কিছুতে সে ব্যবহার করেছে বেস্ট টি শার্ট ফর মেন দুবাই। অর্থাৎ
একটা প্রোডাক্ট নিয়ে যখন গুগলে অ্যাডস ক্যাম্পেইন করা হয়, একটা প্রোডাক্টের উপর বেচ করে 15টা হেডলাইন্স থ্রো করা যায়। তো হতেই পারে যে আমাদের সামনে যে লিঙ্কটা শো করেছে সেই লিঙ্কটা 15টা হেডলাইনের একটা। আমি আশা করছি যে বোঝাতে পেরেছি। কিন্তু বিষয়টা কিন্তু এমন না যে এই লিঙ্কে আমি ক্লিক করেছি, এই লিঙ্কে ক্লিক করলে যে টি শার্টগুলো পাবো সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। বাস্তবিক অর্থে বিষয়টা এমন না। মূল বিষয়টা হলো, যখন আমি গুগল ক্রোম ব্রাউজারে এসে সার্চ বারে গিয়ে লিখেছি বেস্ট টি শার্ট, তখন আমাদের সামনে এই লিঙ্কটা শো করেছে। তার অর্থ হচ্ছে এই টি শার্টের মালিক যখন গুগলে অ্যাডস ক্যাম্পেইন করেছে তখন যে 15টা হেডলাইন দিতে হয় সেই হেডলাইন দিয়েছে বেস্ট টি শার্ট দিয়ে। যে কারণে আমি যখন শুধুমাত্র বেস্ট টি শার্ট লিখে সার্চ করেছি, সাথে সাথে যারা যারা বেস্ট টি শার্ট লিখে অ্যাডস ক্যাম্পেইন করেছে তাদের লিঙ্কগুলো আমার সামনে শো করেছে। বাস্তবিক অর্থে সার্চ র্যাঙ্কিং এভাবে কাজ করে। আমি আশা করছি গুগলের বিষয়টা বোঝাতে পেরেছি। এবার আমরা চলে যাচ্ছি ইউটিউবে। ইউটিউবে আমরা কিভাবে কাজ করে বা ইউটিউবে কিভাবে কাজ করি সেই বিষয়গুলো আমরা একটু খুঁটিয়ে খুঁটিয়ে একদম এ টু জেড, হ্যাঁ, কোনো তাড়াহুড়ো না করে সুন্দর করে আমরা বোঝার চেষ্টা করব। যারা ভিডিওটির ধৈর্য ধরে সাথে থাকবেন আশা করছি তারা যথেষ্ট উপকৃত হবে। আমরা এখানে জাস্ট লিখব যে একটা বিষয় আমরা লিখব যে এসইও, হ্যাঁ, এসইও কিভাবে করব। এই যে দেখতে পাচ্ছেন যে এসইও কিভাবে করব, অর্থাৎ কোনো একটা ব্যক্তি একটা ভিডিওর এসইও কিভাবে করতে হয়, হ্যাঁ, এই বিষয়ে একটা ভিডিও মেক করে এবং সেই ভিডিও ইউটিউবে আপলোড করে। এখন যদি কোনো ব্যক্তি সে তার ভিডিওতে টাইটেল দিয়েছে এসইও কিভাবে করব এবং সে তার ভিডিওকে এমনভাবে এসইও করেছে যে সার্চ র্যাঙ্কিংয়ে টপ সার্চে নিয়ে আসতে পেরেছে। তো জাস্ট আমি এটাকে সার্চ করে দিলাম যে এসইও কিভাবে করব। তো এসইও কিভাবে করব এটা লিখে যখনই আমি সার্চ করেছি দেখতে পাচ্ছেন এই যে একটা প্রথমে যে ভিডিওটা আমাদের সামনে শো করলো, দেখেন কিভাবে ইউটিউব এসইও করবেন। আরটা দিয়েছে এসইও ফুল কোর্স 1। তো এরকম আমি যদি নিচে আসি তাহলে হাজার হাজার ভিডিও আমি পাবো এসইও সংক্রান্ত। তা সত্ত্বেও আমার প্রশ্ন হচ্ছে কেন এই ভিডিওটা আমাদের সামনে প্রথমে প্রদর্শন করলো? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। এই বিষয়টা আপনি খেয়াল করে দেখবেন। এই বিষয়টা যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন যে একটা হচ্ছে এই যে এখানে টাইটেল লিখেছে যে কিভাবে ইউটিউব এসইও করবেন, ইনি টাইটেলটা লিখেছে ইউটিউব এসইও ফর বিগিনার্স। এই যে ইনি টাইটেলটা লিখেছে, দেখেন ইনি যে টাইটেলটা লিখেছে এবং আমি যে সার্চ বারে গিয়ে সার্চ করেছি, দুটো কথা কিন্তু এক না। তো দুটো কথা এক না হওয়া সত্ত্বেও কেন, কিভাবে, কোন কারণে এই ভিডিওটা আমাদের সামনে সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসলো, এটাই হচ্ছে আমাদের মূল প্রশ্ন। এইভাবেই মূলত, অর্থাৎ এই চ্যানেলের মালিক ভিডিওটাকে এমনভাবে এসইও করতে পেরেছে যে সার্চ র্যাঙ্কিংয়ে টপ রেজাল্টে নিয়ে আসতে পেরেছে। তো আপনি যদি আপনার ভিডিওকে এভাবে সুন্দর করে এসইও করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওকে সার্চ র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। আমি আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। এখন কথা হচ্ছে আপনি এসইও কিভাবে করবেন। চলুন আমি ধাপে ধাপে এ টু জেড শিখিয়ে দিচ্ছি আপনি এসইও কিভাবে করবেন। যদি একটু ধৈর্য ধরে আমার সাথে থাকেন অবশ্যই আপনি বেনিফিটেড হবেন, কারণ আজকের ক্লাসটা এসইও নিয়ে এবং চরম লেভেলের একটা মাস্টার ক্লাস। আমি এই ক্লাসে কোনো রকমের কোনো ফাঁক ফোকর রাখতে চাচ্ছি না। একটু ধৈর্য ধরে আমার সাথে থাকবেন। দেখেন আমি কতটা লাইভ ক্লাসের মতো এটা শিখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমার যে মেইলে একটি ইউটিউব চ্যানেল খোলা আছে সেই মেইলটা আমি ওপেন করে নিচ্ছি এবং ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। চলে গেলে এখানে আমি সর্বপ্রথম ওয়াইটি স্টুডিওতে অনেকগুলো অপশন শো করবে, ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইটিক্স এবং কমিউনিটি গাইডলাইন্স, এছাড়া সাবটাইটেল, কন্টেন্ট ডিটেকশন, সেই সাথে আছে আর্ন, এরপরে আছে কাস্টমাইজেশন এবং অডিও লাইব্রেরি। তো আমরা যেহেতু একটা ভিডিও এসইও করব তাহলে আমাকে আসতে হবে হচ্ছে কন্টেন্টে। তো আমি কন্টেন্টে প্রেস করে দিলাম। তো কন্টেন্ট বক্স আমার ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়া মাত্র আমরা জাস্ট কালকে একটা ভিডিও আপলোড করেছি, আমি এই ভিডিওটাকে এসইও করব যে ভিডিও ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন। এটা যদি আমি এসইও করা হয়ে থাকে তাহলে আমরা অন্য একটা ভিডিও যাই যে কিভাবে ভিডিও এসইও করবেন, এটা দেখি আগে যে এসইও করা আছে কিনা। আমি একটু বাস এটা আছে, তাহলে এটা আমি ওপেন করছি না। আর অন্য একটা ভিডিও আমরা দেখব, তৃতীয় ভিডিওটা দেখি।
একদম লাইভ ক্লাসের মতো করব। তৃতীয়টাও আছে, চতুর্থটা। বাস, এই ভিডিওটা এসইও করা নেই। তাহলে এই ভিডিওটা আমরা প্রপারলি এসইও করব। এসইও করার আগে আপনাকে খুব সুন্দর করে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আপনি কোন টপিকের উপর ভিত্তি করে আপনার ভিডিওটা তৈরি করেছেন, সেই টপিকটা বিষয়টা বুঝতে হবে। যেমন আমি একটা ভিডিও মেক করেছি, সেখানে বলা আছে টাইটেলে খুব সহজেই ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার ভিডিওতে কিভাবে একটি টেক্সট অ্যাড করতে পারবেন সেই সংক্রান্ত ভিডিও আমি একটা তৈরি করেছি। তো এই ভিডিওর টপিক আমি কিন্তু ধরে ফেলেছি। এখন ধরা অনুপাতে দেখেন আমি একটা টাইটেল দিয়েছি যে কিভাবে ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করবেন, আমি একটা টাইটেলও দিয়েছি। তো এখন এই টাইটেল অনুপাতে আমাকে এই ভিডিওটার এসইও করতে হবে। তো এসইও ইউটিউবে কিভাবে কি করে সেটা একটু থিওরিক্যালি ডিসকাশন করি, তারপর আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্কে ফিরে যাচ্ছি। থিওরিক্যাল ওয়ার্ক হচ্ছে আপনি যখন একটা নির্দিষ্ট টপিক নিয়ে ভিডিও মেক করবেন, সেই টপিকটা আপনার অডিয়েন্স কোন কথাগুলো লিখে সার্চ করতে পারে সেটা আপনাকে কমন সেন্সে ধরে রাখতে হবে। যেমন আমি এখানে লিখেছি যে খুব সহজেই ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করুন। তার মানে কিভাবে ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করতে হয় এই টপিক নিয়ে আমি ভিডিও মেক করেছি। এখন আমার 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 মাথায় কাজ করাতে হবে যে অডিয়েন্স এই টাইপের ভিডিও কোন কথাগুলো লিখে সার্চ করতে পারে, বাংলা হোক, ইংলিশ হোক বা বাংলিশ হোক। যেমন কিভাবে ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করবেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড কিভাবে করবেন, এই ধরনের কথাগুলো লিখে আমার অডিয়েন্স এই টাইপের ভিডিও সার্চ করতে পারে। তো এখন এসইওর যে মূল থিমস হচ্ছে একটা অডিয়েন্স কোন কোন কথাগুলো লিখে সার্চ করতে পারে, সেই বেসিক কথাগুলো, মৌলিক কথাগুলো যদি আপনি টাইটেলে, ডেসক্রিপশনে এবং হ্যাশট্যাগে এবং কিওয়ার্ডে এবং ট্যাগসে রাখতে পারেন, তাহলেই আপনার ভিডিওটার প্রপার এসইও হয়ে গেল। তো এই কাজটা আমি কিভাবে করছি সেটা আপনাকে ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমরা একটু যদি ম্যানুয়ালি করি তাহলে আজকের ভিডিও ডিউরেশনটা অনেক লং হয়ে যাবে। তার কারণে আমরা একটু প্রযুক্তির সহায়তা নেব। আমরা সর্বপ্রথম চ্যাট জিপিটিটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিয়ে একটু ধাপে ধাপে কাজ করব। আস্তে আস্তে ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা এই যে টাইটেলটা দিয়েছি, এই টাইটেলটার আমি একটা বাংলা ইংলিশ নেব, যে টাইটেলটার ইংলিশ কি হতে পারে, কারণ এটাকে আহ, ওরা ইংলিশেও সার্চ করতে পারে একজন অডিয়েন্স। তো আমি সেই টাইটেলটা ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দিয়ে আমি চ্যাটজিপিটির কাছে চাইবো যে এই টাইটেলটা আমাকে ইংলিশে লিখে দাও। একদম লাইভ ক্লাসের মতো করব। এই টাইটেলটা ইংলিশ লিখে দাও। বাস, আশা করছি ওরা আমাকে একটা টাইটেল ইংলিশে লিখে দিবে। দেখতে পাচ্ছেন ওরা আমাকে লিখে দিয়েছে যে হাউ টু অ্যাড ব্যাকগ্রাউন্ড টেক্সট, ওরা আমাকে কিন্তু লিখে দিয়েছে। এখন আমি এটাকে কপি করে নিয়ে সর্বপ্রথম টাইটেলের কাজটা আগে কমপ্লিট করব। বাস, টাইটেলটা আমি বসিয়ে দিলাম। এখন কথা হচ্ছে আমাকে তো ডিসক্রিপশন বসাতে হবে। তো ডিসক্রিপশন বসানোর আগে আমরা কত সুন্দর করে কাজটা করি, একটু ম্যানুয়ালি খেয়াল করে দেখবেন আপনি। পুরো টাইটেলটাকে আমি কপি করে নিলাম, নিয়ে আমি চ্যাট জিপিটিকে দেব। বাস, আমি চ্যাট জিপিটিকে দিলাম। দেওয়ার পর আমি চ্যাট জিপিটিকে বলবো যে আমি এই টপিকের উপর ভিত্তি করে একটা ভিডিও মেক করেছি। আমি এই টপিকের উপর একটা ভিডিও মেক করেছি অ্যান্ড ইউটিউবে আপলোড করেছি। এটা আমার টাইটেল। আমাকে তুমি হ্যাঁ হাই ভলিউম
হাই ভলিউম হ্যাশট্যাগ দেবে 5টা অ্যান্ড সুন্দর একটা ডিসক্রিপশন দেবে। অ্যান্ড আমাদের প্রয়োজন আরো আছে কিওয়ার্ড, তো আমাদের 10টা কিওয়ার্ডেরও প্রয়োজন। 10টা কিওয়ার্ড দেবে অ্যান্ড 5টা ট্যাগ দেবে। একটা পরিপূর্ণ ইউটিউব ভিডিওকে এসইও করার জন্য বেসিক্যালি যে প্রসেস বা যে উপাদান প্রয়োজন সমস্ত কিছু আমি চ্যাটজিপিটির কাছে একসাথে চেয়ে নিলাম। এখন আমি এন্টারে প্রেস করে দিলাম। আশা করছি ওরা আমাকে ভিডিওকে এসইও করার জন্য সমস্ত কিছু একসাথে দিয়ে দেবে। দেখতে পাচ্ছি সাজিয়ে দিয়েছে। সর্বপ্রথম আমাকে একটা ডিসক্রিপশন দিয়েছে, তো আমি আমার ডিসক্রিপশনটা সুন্দর করে কপি করে নিয়ে আমি আমার ডিসক্রিপশন বক্সে ফার্স্ট বসিয়ে দেব। সর্বপ্রথম আমি আমার ডিসক্রিপশন বক্সে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা বসে গেল। এখন আমার কথা হচ্ছে আমার হ্যাশট্যাগ দরকার, কারণ আমি ওর কাছে হ্যাশট্যাগ চেয়েছি, তাও হাই ভলিউম, যে হ্যাশট্যাগুলো একদম সার্চ র্যাঙ্ক করতে পারে। হ্যাঁ, তো আমরা 5টা হ্যাশট্যাগ নিয়ে নিলাম, নিয়ে ডিসক্রিপশন বক্সের নিচে বসিয়ে দিলাম। আপনি চাইলে একেবারে নিচে বসাতে পারেন, আমরা একেবারে নিচেই বসাই, এখানে না বসাই, একদম নিচে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আপাতত আমরা ওকে একদম নিচে পাঠিয়ে দেবো, দিয়ে আগে কিওয়ার্ড বসাবো। বাস একদম নিচে পাঠিয়ে দিলাম। এরপর আমরা 10টা কিওয়ার্ড নেব, অর্থাৎ এই সংক্রান্ত যে কিওয়ার্ড সার্চ র্যাঙ্কিং এ আসতে পারে, হ্যাঁ, সর্বোচ্চ কিওয়ার্ডগুলো আমরা নিয়ে নেব, যেগুলো হাই ভলিউম ক্যারি করতে পারবে, সেরকম 10টা কিওয়ার্ড আমি নেব। বাস 10টা কিওয়ার্ড নিলাম। এখন এই কিওয়ার্ডগুলোকে একটু কাস্টমাইজ করতে হবে। কিভাবে কাস্টমাইজ করব? এখানে কিন্তু এক লাইনের পর আর এক লাইনের মধ্যে অনেকটা স্পেস আছে, এই স্পেসগুলো আমরা রাখবো না। পুরো ডিসক্রিপশন বক্সটা আমরা প্রথম থেকেই একটু কাস্টমাইজ করে নিয়ে আসি। বাস এটাকে আমরা একটু ব্যাকস্পেস করে উপরে উঠিয়ে নিলাম। তারপর এভাবে প্রত্যেকটা কিওয়ার্ড একদম ম্যানুয়ালি সুন্দর করে সাজিয়ে নেব। বাস অনেকটা সাজানো হয়ে গেল, আর দুই তিনটা আছে। বাস দেখতে পাচ্ছেন, এখন হ্যাশট্যাগটা অনেক নিচে পড়ে গেছে, এই হ্যাশট্যাগটা আমরা একটু উপরে উঠিয়ে নেব। বাস তো হ্যাশট্যাগের এখানে আমরা লিখে দেব সার্চেবল হ্যাশট্যাগ। সার্চেবল হ্যাশট্যাগ এটা আমরা লিখে দিলাম। তার পরবর্তীকালে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে ট্যাগ বসাতে হবে। অর্থাৎ এই যে আমাদের ভিডিওটা একটা ট্যাগের অপশন আছে, সেই ট্যাগগুলো আমাদেরকে বসাতে হবে। তো আমরা ট্যাগের যে অপশনটা, সেই ট্যাগের অপশনটা আমরা খুঁজে বের করলাম। তারপর আমরা ওর কাছ থেকে ট্যাগ নিয়ে নেব। 5টা ট্যাগ চেয়েছি, ওরা আমাকে 5টা ট্যাগ দিয়েছে। তো সর্বপ্রথম ট্যাগ বসানোর নিয়ম হচ্ছে, আপনি সবগুলো ট্যাগ একসাথে কপি করে নিয়ে সেখানে বসাতে পারবেন না, একটা একটা করে ট্যাগ নিতে হবে। তো জাস্ট আপনি একটা ট্যাগ কপি করে নিলেন এবং এটাকে পেস্ট করে দিলেন। তারপর দ্বিতীয় ট্যাগটা নিলেন, এরপর হচ্ছে ট্যাগটা বসিয়ে দিলেন। এরপর তৃতীয় ট্যাগটা কপি করে নিলেন এবং সেটাকে, দ্বিতীয় ট্যাগটাতে একটু মিস্টেক আছে কারণ অনেকগুলো জায়গায় অ্যাড হয়ে যাচ্ছে। বাস দ্বিতীয় ট্যাগটা আমরা কপি করে নিলাম এবং সেটাকে পেস্ট করে দিলাম। বাস এবার আমরা তৃতীয় ট্যাগটা কপি করে নিয়ে আসবো।
বাস তৃতীয় ট্যাগটা কপি করলাম এবং সেটাকে পেস্ট করলাম, এবং চতুর্থ ট্যাগটা আমরা কপি করলাম এবং সেটাকে পেস্ট করলাম। পঞ্চম ট্যাগটাকে কপি করলাম এবং সেটাকে পেস্ট করলাম। তো মোটামুটিভাবে একটা ইউটিউব ভিডিওকে এসইও করার জন্য যে ম্যাক্সিমাম প্রসেস বা প্রক্রিয়াগুলো প্রয়োজন হয়, আমি সমস্ত প্রক্রিয়া বা প্রসেসগুলো দেখিয়ে দিয়েছি। তো এখন যদি কোনো ব্যক্তি এভাবে কথাগুলো লিখে সার্চ করে, আমি বিশ্বাস করি যে আপনার ভিডিওটা অবশ্যই সার্চ র্যাঙ্ক করবে। খুব সাময়িকভাবে, তাৎক্ষণিকভাবে যদি আপনি কাঙ্ক্ষিত ভিউ নাও পান, আমি বিশ্বাস করি যে মাস শেষে বা বছর শেষে আপনি একটা অ্যাভারেজ ভিউ অবশ্যই পেয়ে যাবেন। তো এসইও সংক্রান্ত যার যত কথা, যত প্রবলেম, যত সমস্যা ছিল, আমি আজকে টিউটোরিয়ালের মধ্যে সমস্ত কিছু শেখানোর চেষ্টা করলাম। আশা করছি প্রত্যেকেই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।